একবার শ্রীকৃষ্ণ রাধারানী ও তার সখীদের সঙ্গে সময় অতিবাহিত করছিলেন। তারা সকলেই কোনো এক মধুর লীলায় সমাবিষ্ট থেকে বিভিন্ন বিষয়ে আলাপচারিতায় নিমগ্ন ছিলেন। আলোচনা প্রসঙ্গে তারা একসময় অনন্তসায়ী বিষ্ণু সম্বন্ধে কথা বলতে লাগলেন। কৃষ্ণ রাধারানী ও তার সখীগণকে জানালেন তিনিও অনন্তসায়ী বিষ্ণু এক ও অভিন্ন। এই কথা শুনে শ্রীমতী রাধারানী ও তার সখীগণ কৃষ্ণের সেই অনন্তসায়ী বিষ্ণুরূপ দর্শন করতে চাইলেন। তাদের অভিলাষ চরিতার্থ করতে কৃষ্ণ সেই রূপ তাদের সামনে অভিব্যক্ত করলেন। সকল সখীগণ দেখে বিস্মিত হল। কৃষ্ণ অনন্তসায়ী বিষ্ণুভাবে সম্পূর্ণ আবিষ্ট হয়ে ক্ষীরসাগরে শায়িত আছেন, আর লক্ষ্মী দেবীর ভাবে আবিষ্ট শ্রীমতী রাধিকা তার পাদপদ্ম সংবাহন করছেন। শ্রীমতী রাধিকার শ্রী অঙ্গ কোমল হতে অতি কোমল, কিন্তু শ্রী রাধিকা যখন সুখবিলাস চরিতার্থ করতে কৃষ্ণের সুকোমল পাদপঙ্কজ স্ববক্ষে স্থাপনে সমুদ্যতা হতেন, তখন তিনি এই আশঙ্কায় ভীতা হতেন যে তার কর্কশ কঠিন বক্ষের স্পর্শে হয়তো কোমলাঙ্গ কৃষ্ণের সুললিত চরণে বেদনা অনুভব হবে। শেষ সাই কৃষ্ণের লীলাবিলাস পীঠ সেই গোষ্ঠ আমি সদা নিয়ত প্রার্থনা করি।